স্বাগত বিবে টিভির সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, 17 লাখ টাকা উদ্ধার। দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধির দৌড়ে বাংলাদেশ পঞ্চম। ব্যাংকারদের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক। 600 টাকা কেজিতে ইলিশ বিক্রি করবে সরকার। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। বাংলাদেশ ব্যাংক ব্যাংকারদের বিদেশ যাত্রায় সব ধরনের বাধা উঠিয়ে নিয়েছে, ফলে এখন থেকে তাদের বিদেশ ভ্রমণে আর কোনো বাধা থাকলো না। রোববার এক সার্কুলার জারি করে এ নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয় 2024 সালের 11 জুন জারিকৃত নির্দেশনায় ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ সভা, সেমিনার, ওয়ার্কশপ ও স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী অনুমোদন ক্রমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে ভ্রমণের সুযোগ ছিল। নতুন নির্দেশনায় দাপ্তরিক প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে। বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় দাম এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে। এ অবস্থায় কম দামে ইলিশ বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। সংস্থাটি 450 থেকে 850 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করবে কেজি প্রতি 600 টাকায়। শনিবার বিএফডিসির পরিচালক অদ্বৈত চন্দ্র দাস সংবাদ মাধ্যমকে বলেন, এই লটে বিক্রয়যোগ্য ইলিশ মাছের পরিমাণ 850 কেজি। ক্রেতারা আগে এলে আগে পাবেন। আমরা ধারণা করছি এক সপ্তাহের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে। আগামীকাল রোববার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই ইলিশ মাছ কাউরান বাজারের বিএফডিসি ভবনের মৎস্য বিতানে বিক্রি করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বিএফডিসির তথ্য অনুসারে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রয় সেবা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইলিশ মাছ বিপণন কর্মসূচি বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। এই কার্যক্রমের স্লোগান নির্ধারণ করা হয়েছে, স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ কিনে হন ধন্য। দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুপুর 3টা পর্যন্ত ধানমন্ডিতে তার বাসায় অভিযান চালিয়ে নগদ 17,25,000 টাকা উদ্ধার করেছে দুদক টিম। অভিযান এখনও চলমান আছে বলে জানা গেছে। দুদক পরিচালক মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংস্থাটির একটি সূত্রে জানা গেছে। গত 14 জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হুসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত 23 ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির দৌড়ে চলতি অর্থবছরে বাংলাদেশ পঞ্চম অবস্থানে থাকতে পারে। প্রবৃদ্ধি অর্জনের শীর্ষে থাকবে ভুটান এবং চলমান অর্থনৈতিক সংকটের কারণে সর্বনিম্ন অবস্থানে থাকবে পাকিস্তান। অর্থনৈতিক দেউলিয়াত্ব কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। ফলে দেশটির প্রবৃদ্ধির হার নেতিবাচক ধারা থেকে বেরিয়ে এসে গত বছরের মতো চলতি বছরে তা বেড়ে দাঁড়াবে 3.5%। শুক্রবার রাতে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস অনুযায়ী 2025 শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, 17 লাখ টাকা উদ্ধার। দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধির দৌড়ে বাংলাদেশ পঞ্চম। ব্যাংকারদের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক। 600 টাকা কেজিতে ইলিশ বিক্রি করবে সরকার। বিবে টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/বিবে টিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবে টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।